হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই দেখো আমি রেডি হয়ে এখন মেয়ে দুটোকে নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি নতুন একটা জায়গাতে, একজনদের বাড়িতে, যেটা তোমরা আমার ব্লগে আগে কখনোই দেখোনি। আমিও যাইনি, ওই জায়গাতে গেছি বাট ওই বাড়িতে যাইনি। তো ওই ফার্স্ট টাইম যাচ্ছি। আজকে যাচ্ছি আমাদের পুরনো বাড়িতে। আর তোমরা তো দেখতেই পেলে সোনাই প্রীতি নতুন জামা পরে ওদের খুব আনন্দ হচ্ছিলো, তাই একটু নাচ করে নিল। আর এইদিকে দেখো আমি একাই যাচ্ছি মেয়ে দুটোকে নিয়ে দুপুরবেলা, কারণ তোমাদের দাদাভাই এখন অফিসে আছে, ও ছুটি পায়নি, ছুটি চেয়েছিল। ছুটি নিলে 1 মাস অফিসে আসতে হবে না বলে দিয়েছিল বলে, তাই ওকে বাধ্য হয়ে অফিসে যেতে হয়েছে। আর এইদিকে দেখো আমার শ্বশুর মানে বাবা হচ্ছে আমাদের জন্য ওয়েট করছিল, কারণ দুটো মেয়েকে নিয়ে আমি একা যেহেতু রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো বাবা একটু এগিয়ে এসেছিলো আমাদের জন্য। বাবা আর মা আগেই চলে এসেছিলো। আর আগে চলে আসার কারণটা হচ্ছে আজকে ছিল মানে কালকে ঘাট হয়ে গেছে, আগের দিন ঘাট হয়ে গেছে, আর আজকে ছিল মানে শ্রাদ্ধের কাজ। তো দেখো বাবা মা দুজনেই ভুজি দেওয়া হয়ে গেছে, এখন বসে আছে। শ্রাদ্ধের কাজটা হচ্ছে আমার একটা মানে ঠাকুমার শাশুড়ি হয়, মানে আমার মানে হচ্ছে আমার শ্বশুরের কাকি হয়, তো সম্পর্কে আমার একটা ঠাকুমাই হবে। তো উনি মারা গেছে, আজকে ওনারই কাজ। বাবা আর মা ঘাটে উঠেছিল, তাই ওনারা মানে ভুজি দিতে এসেছিলেন। আর তোমাদের আগেই বলেছি তোমাদের দাদাভাই ছুটি পায় না, সেই জন্য আমাদের আর ঘাটে ওঠা হয়নি। তো বাবা মা দুজনেই ঘাটে উঠেছিল। তো আমি একটু এদিকে ওদিক ঘরগুলো দেখছিলাম। তারপরে দেখো ওপরে দেখতে পেলাম যে এইগুলো বেশ কি সুন্দর পাকার হাওয়াতে গোল গোল করে ঘুরছে, বসে আছে। তারপর এদিকে দেখো ওরা মানে সবার জন্য মিষ্টি আর জল নিয়ে এলো। তো আমি প্রথমে খাবো না বলছিলাম, তারপর সব বললো যে একটু খাও। তো তারপর দেখো আমাদের সবাইকে মিষ্টি আর জল দিল। তো প্রীতি বলছিল যে মা তোমারটা ভালো, আমি তোমারটা নেব, তুমি আমারটা নিয়ে নাও। তো আমি ওকে বললাম নাও, কোনটা নেবে নাও। তো প্রীতি বললো আমি এইটা নেবো। তো ঠিক করতে পারছিল না, লাল নেবো না সাদা নেবো, কি নেবে না। তো প্রথমে বললো সাদা, তারপর লাল, তারপর যেন আবার সাদাই নিল। তো বলছে আমি এটা খাবো না, এটা তুমি নিয়ে নাও। তো ওটা আমাকে দিয়ে দিল। তো তারপরে বাবা মানে ওর দাদু ওকে বলছিল যে মায়েরটা মাকে দিয়ে দে, তোর এটা ভালো, এটা খেয়ে দেয়, এটা সুন্দর মানে ভালো খেতে। তো প্রীতি তো কথা শুনলো না, প্রীতি ওইটাই খেলো। তো তারপরে দেখো আমরা চলে এসেছি দোতলায় হচ্ছে কাজটা হচ্ছিল। আর এনারা হচ্ছে দুটো ছেলে, মানে এনারা দুই ভাই, মানে যিনি মারা গেছে ওনার দুটো ছেলে। আর এদিকে দেখো এই যে দেখতে পাচ্ছ বাঁ দিকে যে কাপড় পরে বসে আছে, ও হচ্ছে মানে আমার একসঙ্গেই মানে একটা বান্ধবী হয়, একসঙ্গে পড়াশোনা করেছি, কিন্তু এখন সম্পর্কে বিয়ের পর হচ্ছে আমার কাকি শাশুড়ি হবে। তো যাই হোক, আর এখানেও দেখতে পেলে তোমার নিশ্চয়ই যিনি মারা গেছে তার ফটো তোমরা দেখতে পেলে। আর এখানে শ্রাদ্ধের কাজ হচ্ছিল। আর এই যে দেখো এই বাড়ির মধ্যে এটা হচ্ছে ঠাকুর ঘর। এই ঠাকুর ঘরে যে বড় মতো কালী ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এই ঠাকুরটা কিন্তু খুব বড় করেই পুজো করা হয়। তারপর দেখো আমরা একেবারে খাবার টেবিলে চলে এলাম। তো এত যে গরম ছিল তার জন্য আমি দুটোই লুচি নিয়েছি, এর বেশি লুচি নিইনি। তো তারপর লুচির সাথে ছিল ডাল, তারপর আলুর দম আর চাটনি, পাঁপড়, মিষ্টি তো ছিলই সাথে। তো এইদিকে দেখো আমি খাচ্ছিলাম। তো পাশে আছে প্রীতিও খাচ্ছে, আর ওইদিকে দেখো সোনাই। তো খাওয়া দাওয়া শেষ করে একবারে নিচে নেমে এলাম। আর সরি বন্ধুরা, কারণ আমি তোমাদের এই ভিডিওতে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারছি না, কারণ আমি এখানে একদম নতুন এসেছি, কাউকে সেরকম চিনি না, আর ভিডিও করলে কে কী ভাবে না ভাবে ঠিক বুঝতেও পারছি না, সেই জন্য সব কিছু শেয়ার করতে পারছি না। কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি এর নেক্সট যে ভিডিওটা আসতে চলেছে তাতে তোমরা অনেক কিছু জানতে পারবে, তাতে আমি অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগ।